ছোট করে একটা তাকবীর দিয়ে নেই, কি বলেন? তাকবীর দিলে খুশি হয় কে? বেজার হয় কে? তাকবীর দিলে কাছে দৌড়াই আসে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চোখের পলকে আপনার সামনে হাজির, আপনি দেখি না, আল্লাহর শক্তি সাহায্য আমাদের জন্য প্রস্তুত। এইবার বলি সুবহানাল্লাহ। তাকবীর দেখলে একজন রাগ করে বেজার হয়, দ্রুত পলায়া যায়, নাম কি? শয়তান। খুশি করব কাকে? আল্লাহ নামটা সুন্দর করে বলি না একবার, কাকে? আল্লাহ। আল্লাহ আমাদের কে? রব। আল্লাহ আমাদের কে? কথা বলেন না, সমস্যা নাই, লাভবান হবেন। ঠোঁট তো আল্লাহ দিয়েছেন কথা বলার জন্য, কানে শুনবেন, মাঝে মাঝে ঠোঁটেও বলবেন। আপত্তি আছে নাকি? আপনারা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা খালি শুনবো, আমরা বলবো না? আল্লাহ কিন্তু বলতেও বলছেন। আজানের ধ্বনি শুনে মুয়াজ্জিনের আজান শুনে যদি একজন শ্রোতা সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন যা বলেন উনিও যদি ওই কথাগুলোই বলেন, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ নিজে বলেন, আমি এতটা খুশি হয়ে যাই যে ওই বান্দা আজানের জবাব দেওয়ার কারণে আমি আল্লাহ আমার লক্ষ লক্ষ হাজারো বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণের তৈরি জান্নাতখানা আমি ওই বান্দাকে দিয়ে দেই। কাজটা কি করলেন? শুধু আজানের জবাব দিলেন। মুয়াজ্জিন যা বলল পিছনে পিছনে শুধু তাই বললেন। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আপনিও বললেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনি এই সময় নবীর শেখানো দোয়া বললেন। কি বলতে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, বাকিটা সব সমান সমান। এইটুকু জবাব দিলে, একটু কথা বললে বিনিময়ে জান্নাত পাওয়া যায়। একটু আগে আপনারা আমার সঙ্গে বলেছেন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার প্রশংসার বাণী উচ্চারণ করলে তামলাউল মিজান, মিজানের পাল্লাটা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। মিজানের পাল্লা আপনাদের আটমূল বাজারের ওই যে যারা কটকটি অথবা চানাচুর বেচে ওদের পাল্লার মতোই তো ছোট। আল্লাহর পাল্লা কি এরকম? এতটুক? কতটুক? আল্লাহ যেমন বড়, ওনার মিজানের পাল্লাটাও তো ততই বড় হবে। কথা বলেন একটু, ঠিক বলছি কিনা? এই পাল্লা ভরে যদি নেকি দেওয়া হয় তাহলে আপনি কত নেকির মালিক হয়ে গেলেন। এটা শুনে আরেকবার বলে ফেলি না আলহামদুলিল্লাহ। পরিবেশ খুবই ভালো, শীত কম, আয়োজনকারীরা আপনাদের জন্য যথেষ্ট ব্যবস্থা করেছে। উপরে রং বেরঙের সামিয়ানা, চমৎকার লাইটিং, আবার নিচে বিছানা, বিছানার নিচে খেরের ব্যবস্থা করেছে, যেন একেবারে নরমে গরমে, শীতের দিনে নরমে গরমে আরামে আমরা শুনবো কোরআন এবং হাদিস। বলি না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ঐতিহ্যবাহী সালাফি মাদ্রাসা। সালাফি কেন? বাংলাদেশে ভেজালের দিক থেকে আমার মনে হয় যথেষ্ট এগিয়ে আছে। নুনে ভেজাল, তেলে ভেজাল, আপনার মরিচে ভেজাল, হলুদের গুঁড়ায় ভেজাল। ভেজাল নাই কিসে? এলেমে ভেজাল, ইবাদতে ভেজাল। আমাদের দেশে ইসলামও এসে ভেজালে আক্রান্ত হয়েছে। কোনো একটি ওয়াজ মাহফিলে বলেছিলাম, ইসলাম আসবে মদিনা থেকে সরাসরি বাংলাদেশে। ইসলাম এসেছে মদিনা থেকে ইরান হয়ে কাবুল, কান্দাহার, দিল্লি, আজমির, অতএব চট্টগ্রাম, নোয়াখালী, তারপরে পায়ে হেঁটে, লঞ্চে, রিকশায় অথবা চাঁদপুরের ওই যে সেই বড় বড় লঞ্চে করে আসছে সদরঘাটে। এত রাস্তা আসতে গিয়ে ইসলামের ভিতরে কিছু ভেজাল ঢুকছে না ঢুকে নাই? ঢুকছে। ভেজালের ভিড়ে অনেক সময় আসলও উধাও। এই ভেজালের যুগে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আটমূল এই এলাকায় আপনারা যারা ইমানদার, দিনদার,
আল্লাহকে বিশ্বাস করেন মনে প্রাণে, নবীকে ভালোবাসেন হৃদয় দিয়ে, নবীর সাচ্চা সঠিক ইসলামের অনুসারী, নিজেদের কষ্টার্জিত পয়সার বিনিময়ে আপনারা নিভৃত পল্লীতে চমৎকার একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এটা আপনাদের ইমানের শক্তির বহিঃপ্রকাশ। আল্লাহ আপনাদেরকে এর জন্য জান্নাতুল ফিরদাউস দিয়ে সম্মানিত করুন। আমার পক্ষ থেকে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া। কেউ কি আমিন বলতে কৃপণতা করছেন? কিন্তু এত ছোট আওয়াজ হইল কেন? এতগুলো মানুষ যদি মনে মনেও আমিন বলতাম তবুও মোটামুটি একটু আওয়াজ হতো। আমিন আস্তেও বলা যায়, জোরেও বলা যায়। ইসলাম যুক্তি দিয়া চলে না, ইসলাম চলে দলিল দ্বারা। আবার জিজ্ঞেস করব, ইসলাম কিসের দ্বারা চলে? দলিল দ্বারা, যুক্তি দ্বারা নয়। মাঝে মাঝে জোরেও বলা যায়, আস্তেও বলা যায়। জোরে বলার জায়গায় জোরে বললে আল্লাহ খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে জোরে আমিন বলার সেখানে যদি কেউ জোরে আমিন বলে, গফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। এই যে সুবহানাল্লাহ বললেন, বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেললেন। সারা বছর 60 বছরে আপনি চেষ্টা সাধনা করে যত নেকি না উপার্জন করতে পারতেন, মন খুলে, এটাকে বলা হয় অ্যাবসেন্ট মাইন্ডে, এটাকে বলা হয় হৃদয়ের গভীর থেকে যখন সুবহানাল্লাহ উচ্চারিত হয়ে যায়, আমার আল্লাহ এত খুশি হয়ে যান। এই ধরনের শব্দ উচ্চারণ করলে আল্লাহ তার বান্দার জন্য জান্নাতের ভিতরে খেজুরের গাছ রোপণ করে দেন। এটা ভালোবাসার প্রমাণ না? আপনি আপনার বাচ্চার জন্য একটা গোলাপের চারা আপনার ঘরের কোনায় রোপণ করলেন, এর দ্বারা প্রমাণ হলো যে আপনি আপনার বাচ্চাকে আপনার কলিজার চাইতেও অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ বান্দাকে এতটাই ভালোবাসেন, বান্দা যখন আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, হারানো সম্পদের মালিক যেমন উদ্ভ্রান্তের মতো মরুভূমিতে ঘুরতে থাকে, ঠিক আমার আল্লাহ তার বান্দার জন্য এমন বেকুল হয়ে ওঠেন। অতঃপর বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আটমুল সালাফিয়া মাদ্রাসার মাঠে বসে যখন বান্দা হৃদয়ের গভীর থেকে বলে ওঠে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ তখন বান্দাকে এসে বলে, বান্দারে আমি তোকে পেয়ে এতটা খুশি হয়ে গেলাম, যেমন এক ব্যক্তি তার হারানো মাল সামানা ফিরে পেয়ে যতটা না খুশি হয়, আল্লাহ বলেন আমি তার চাইতেও বেশি খুশি হয়ে যাই। আজকের মাহফিলের মুহতারাম সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ রেজাউল করিম, বিশিষ্ট শিল্পপতি উত্তরা, আমি যতটুকু জানি এবং চিনি, একজন নিবেদিত সাদা মনের মানুষ, যিনি আল্লাহর রসুলকে, রাসূলের রেখে যাওয়া দিনকে, রাসূলের লেখে যাওয়া ইলমকে অনেক ভালোবাসেন। আর রাসূল বলেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে, তাকে জান্নাতে নিয়ে যাওয়া আমার দায়িত্বের ভিতরে হয়ে যাবে। আল্লাহ আমাদের সভাপতিকে কবুল করুন, বলি আমিন। সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সারা জীবন একটি প্রতিষ্ঠানে খেদমত করেছেন, এবার অবসর, তার মানে হলো এবার দিনের খেদমত। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম আজাদ, বরেণ্য অতিথি মীর শাহে আলম, সকলেই দায়িত্বশীল এবং মাশাআল্লাহ সকলেই জাতীয় পর্যায়ের ব্যক্তিত্ব। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে অনেকেরই নাম দেখতে পাচ্ছি, তার মধ্যে অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব সাহেব বক্তব্য রেখে গেলেন, বাকিরাও হয়তো উপস্থিত আছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলোচক হিসাবে আজকের এই সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন শেখ বেলাল বিন কহিরুদ্দিন, বয়সে বৃদ্ধ মনে হলেও আলোচনায় যৌবনের এখনো ভাবসাব আপনাদের সামনে ফুটিয়ে গেছেন, তাই না? কবিতা বলেছেন, আপনাদের আবার ধান গম আলু যে যা দিছেন সবই তিনি নিয়েছেন, শেষে অবশ্য একটা জানালাও তিনি শেষ পর্যন্ত আদায় করে ছেড়েছেন। আলহামদুলিল্লাহ, কেউ দিয়ে খুশি, কেউ নিয়ে খুশি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে খুশি রাখুন।
আলোচক হিসাবে আসছেন আমাদের বাংলাদেশের অন্যতম সেরা গবেষক আলেম শেখ মুজাফফর বিন মহসিন। আপনারা তারই আলোচনা মন ভরে শুনবেন। আমি দুর্বল মানুষ, আবার ইতিমধ্যে একটু বয়সের মধ্যেও বার্ধক্যের দিকে চলে গেছি, শারীরিক অসুস্থতা, দূরের মানুষ, আপনাদের কাছে থাকি, প্রতিবেশীর হক হিসাবে আমন্ত্রিত হয়েছি। সময় কাটাবো যতক্ষণ ডক্টর মুজাফফর বিন মহসিন না আসেন ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ। এছাড়াও অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী ছাত্ররা, 8 জন হাফেজ, আপনারা জেনে খুশি হবেন 8 জন হাফেজ আজকের এই জালসায় কোরআন মাজিদকে বুকে ধারণ করে এই ছোট্ট সিনার ভিতরে এই বিশাল মহাগ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে এক বিশাল বিশাল মহাগ্রন্থ বলে উল্লেখ করেছেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এইটা হলো কোরআনে আযীম, এটা হলো কোরআনে হাকিম, এটা হলো কোরআনুল কারীম। এই মহাগ্রন্থ আল কোরআনকে 8টি শিশু বাচ্চা তারা বুকের ভিতরে পরিপূর্ণ কোরআনকে ধারণ করেছে। আজকে এই মঞ্চে আপনাদের সামনে তাদেরকে সম্মানিত করা হবে, মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে। এটাও এই এলাকাবাসীর জন্য একটা আনন্দের খবর। কথা বলুন, ঠিক বলছি কিনা? শুধু কি আপনারাই আনন্দিত হবেন? শুধু কি আপনারাই আনন্দিত হবেন? আরো হবেন কে কে? আরশের মালিক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দিত হবেন। আসমানে রয়েছে অসংখ্য অগণিত ফেরেশতা। কত ফেরেশতা রয়েছে, ফেরেশতার সংখ্যা কত? এক হাদিসে আমরা পাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সপ্ত আকাশের উপরে, 7 আসমানের উপরে বাইতুল মামুর নামক একখানা ইবাদতের ঘর রয়েছে। ঠিক বরাবর মাটিতে রয়েছে আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কা মুকাররমা, যেটা আমাদের কিবলা, যেদিকে দাঁড়িয়ে আমরা সালাত আদায় করি। যুবক, তোমাদের জন্য মাঝখান দিয়ে 30 সেকেন্ডের বক্তৃতা। কখনো ভুলেও যে কিবলার দিকে দাঁড়িয়ে আমরা মাথা দিয়ে সেজদা দেই, যে কিবলামুখী হয়ে আমরা সালাত আদায় করি, যে ঘর পৃথিবীতে সবচাইতে বেশি সম্মানিত ঘর, যেই ঘরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলে 2 লক্ষ রাকাত, অর্থাৎ 1 রাকাতে কত হইল? 1 লক্ষ রাকাত। যেই ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘরের নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই ঘরের হাজরে আসওয়াদ বহনকারী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই ঘর নোহের প্লাবনে সবকিছু বিধ্বস্ত হলেও কাবা চিহ্নিত স্থান, যেই ঘর ধ্বংস করতে এসে আব্রাহার বাদশাহ নিজেই বাকিটা পূরণ করেন, কি হয়ে গেলেন? ধ্বংস হয়ে গেলেন। কি দিয়া ধ্বংস করছিল? কত বড় বড় পাথর। আপনাদেরকে দিয়ে কেন বলাইলাম? ওয়াজ মাঝে মাঝে আপনারাও একটু শরীক হবেন, তাই না? হ্যাঁ, আব্রাহার বাদশাহ নিয়ে এসেছিল কিসের বাহিনী? হাতির বাহিনী। এই মর্মে কোরআন মাজিদে একটা সূরাও আছে, সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাতির বাহিনীর সঙ্গে আল্লাহ পাক কেমন আচরণ করেছিলেন। উদ্ধত অহংকারী আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করবে, মেসমার করে দিবে, সেই জন্য নিয়ে এসেছিল হাতির বাহিনী। আল্লাহও কিন্তু রসিকতা জানেন। আল্লাহ রসিকতা জানেন না?
আল্লাহ ইচ্ছা করলে আকাশে বিরাট বড় বড় চিল, আপনাদের এলাকায় কি বলে, শকুনের বড় ভাই যেটা, একটা গরু ধরে নিয়ে যেতে পারে। ইচ্ছা করলে একটা ছাগল তার পায়ে উঠায় নিয়ে যেতে পারে। চিল, শকুন যেগুলো, আরো বড় বড় প্রাণী আছে আমরা অনেক দেখি না। আল্লাহ পাঠাইতে পারতেন না? আল্লাহ বললেন, তুই যত বড় বাহিনী নিয়ে আসছস তোরে তত ছোট জিনিস দিয়া শেষ করব। ওয়াজটা আমি কার জন্য করতেছি ভুলে গেছেন? যুবক বইলা ডাক দিছিলাম। কথাটা কি বলবো এবার কল্পনা করেন। যুবকরা মোটর সাইকেল নিয়ে যায়, অটো টেম্পোতে শহরে যায়, বাসে যায়, গাড়িতে যায়, এমন চিপা এমন টাইট প্যান্ট পরে বসার তো সুযোগ নাই। অতএব পূর্ব পশ্চিমও দেখার কোনো টাইম নাই, যেদিকে খুশি চেইন খুলে কাজ সারে। বুঝছেন তো ঘটনাটা কেন নিয়ে আসছি? শুধু গল্প না। এই যুবক, রক্ত গরম, কাউকে পরোয়া করো না। কিসের পূব কিসের পশ্চিম, তাই না? দাঁড়াইয়া সাইরা দিলাম, কাম করে ফেললা। সাবধান, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র, চোখে দেখা যায় না এতটুকু পাথর দিয়ে কাবা ঘরের অপমানকারীকে আল্লাহ মাটির সঙ্গে মিশায়া দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তুমি কে? তোমারে আল্লাহ মিশাইতে ওই পাথরটুকু লাগবে না। আজকে যারা আমার বক্তৃতা শুনছ যুবকেরা, জান থাকতে, জীবন থাকতে কখনো পশ্চিম দিকে কিবলামুখী হয়ে প্রস্রাব পায়খানা করবে না, এটা হারাম। আল্লাহ রসুল বলছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। সাবধান, ইস্তেঞ্জা করার সময়, বাথরুম টয়লেট করার সময় কখনো যেন কিবলার দিকে তুমি প্রস্রাব পায়খানা ফিরে বসো না। এই কাজ থেকে বিরত থাকবে। এটা আল্লাহর ঘর। তুমি যদি ঘরকে সম্মান দাও, আল্লাহ তোমার সম্মান হেফাজত করবেন। বলি আমিন। যে কথা প্রসঙ্গে আমি এই কথায় চলে এসেছি, সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে সমবেত হওয়ার, বসার, কোরআনের আলোচনা শোনার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। দুর্ভাগ্যক্রমে ইসলাম মদিনা থেকে বাংলাদেশে আসবে, সরাসরি না এসে যখন এতটা পথ ঘুরে আমাদের এই বাংলাদেশে ইসলাম এসেছে, আর সেই ইসলামে ঢুকেছে অসংখ্য শিরক এবং অসংখ্য বিদাত। শিরক এবং বিদাতের ভিড়ে আজকে অরিজিনাল ইসলাম বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। তবে আলহামদুলিল্লাহ, আটমূলের মতো ঐতিহ্যবাহী সালাফি মাদ্রাসা, এই ধরনের মাদ্রাসাগুলোর উসিলায় বাংলাদেশে বহু জায়গায়, বহু স্থানে শিরক, বেদাত এবং ভণ্ডামি বহু অংশে কমে গেছে। কথা বলুন ঠিক কিনা? আগে যে কোনো একটা দোকান উদ্বোধন করতে গেলে 3 পেচের জিলাপি, ইয়া নবী সালামু আলাইকা, মিলাদ দিয়ে দোকানের উদ্বোধন হতো। কথা বলেন ঠিক বলছি কিনা? এখন কি আগের মতো আছে না কমছে? কমেছে। বলি আলহামদুলিল্লাহ। আগে আমরা দেখেছি মাইক লাগিয়ে সবিনা, সাবিয়ানা, এক এক নাম, সবিনা বলে কোরআন মাজিদ তেলাওয়াত করা হতো সারাদিন। এটাও এখন বন্ধ হয়েছে। আমরা ছোট সময় দেখেছি রাস্তার পাশে বসে বাজারে হাটের দিনে লাল কাগজের মধ্যে বিভিন্ন কোরআনের আয়াত লিখে অনেকেই মাইকে অথবা হ্যান্ড মাইকে প্রচার করে বিভিন্ন বিপদ আপদের তাবিজ কবজ বিক্রি করত। এটাও অনেকটা কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগে ফরজ নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন, বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মোনাজাত প্রচলিত ছিল। আলহামদুলিল্লাহ এই বেদাতি মোনাজাত অনেকটা কমে গেছে। তবে কোন কোন এলাকায় মাঝে মাঝে আফসোস লাগে, আমাদের কোন কোন আহলুল হাদিস এলাকায় আবার আরো দুঃখ লাগে। আগেরটা বলছি কিন্তু আফসোস লাগে, এবারে কি বলছি? দুঃখ লাগে। কিছু কিছু আলেমরা এই বেদাতকে বগুড়ায় টিকিয়ে রাখার জন্য আর কোনো বক্তৃতার বিষয় নাই, খালি এইটার উপরে আলোচনা চালায়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বেদাতের মধ্যে ডুবে থাকব নাকি নবীর সুন্নাতকে খুঁজে বের করব? আমরা শিরিক করব নাকি তাওহীদের বলিষ্ঠ অনুসারী হব? বলুন, আমরা তাওহীদের বলিষ্ঠ অনুসারী হব? জোরে বলে ইনশাআল্লাহ। তাওহীদ কে আমানত है सीनों में हमारा। আমরা তাওহীদের অনুসারী, আমরা আল্লাহর একত্ববাদের অনুসারী। তাওহীদের হায় এ চিরসেবক ভুলিয়া গিয়াছে সে তাকবীর। দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটায় শির। ওদের যেমন রামনারায়ণ তেমনি এদের মানিক পীর। ওদের চাউল আর ক্ষীরের সঙ্গে মিশিয়া গিয়াছে মুদের ক্ষীর। এই শিরক থেকেও বর্তমানে অনেক এলাকা মুক্ত হয়েছে। জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, অল্প সময়ে স্বল্প ভাষায় সম্ভবত আমি হয়তো আর 20-25 মিনিট সময় পাবো। কমপক্ষে একটু আমি তাওহীদের উপরে 2-4-5 মিনিট কথা বলবো। কথাগুলো তিক্ত হলেও আপনাকে শুনতে হবে, মনে রাখতে হবে। আমি অন্তত 2-3 মিনিট শিরিকের উপরে কথা বলবো। যে আলোচনা সবাই শিরকের উপরে আলোচনা হয় না, যেই দাওয়াতি মাহফিলে শিরককে দেখিয়ে দেওয়া হয় না, সেটা অসম্পূর্ণ আলোচনা হয়। যেই মাহফিলে বিদআতের কথা আলোচনা হয় না, নবীর দিনে যারা বিদআত করে ওই বিদআতীদের ব্যাপারে সতর্ক করা হয় না, সেটা অসম্পূর্ণ আলোচনা হয়। সর্বশেষ একটু হলেও নামাজের সঠিক নিয়মের উপরে আমি 2-4 মিনিট কথা বলবো। এই কথাগুলো অন্য মাহফিলের সাথে আমার রিপিটেশন হতে পারে, কিন্তু এই মাহফিলের নতুন শ্রোতাদের জন্য কথাগুলো বলতেই হবে, কথাগুলো শুনতেই হবে। বলা এবং শোনাই নয়, কথাগুলো আমাদের মেনেও চলতে হবে। মা বোনেরা যারা এসেছেন, একেবারে সংক্ষিপ্ত কথা বলবো,